এবার আসছে সাহিত্য কথা। তাদের কুশীলবদের, তাদের পাত্রপাত্রীদের লিঙ্গ পরিচয় গোড়া থেকেই শনাক্ত করা আছে। তো ব্যাকরণের যে মুক্তবিধি বাংলার, সে মুক্তবিধির মুক্তি কে কতখানি বজায় রেখেছে। যেমন আছো তেমনি এসো, আর করোনা সাজ। মনস্তত্ত্বের ধ্রুব তার কথা শুনে আছে মাকে নিয়ে ছেলের খুনসুটি, আবদার, রাগ, অভিযোগ, অর্চনা ও আরো কত কি। জীবনে যা চিরদিন রয়ে গেছে আভাসে, প্রভাতের আলোকে যা ফোটে নাই প্রকাশে, আর কেহ বুঝিবে না, তোমার সাথে হবে চেনা, সেই আশা রয়েছিল আপনারই আকাশে। এবার আসছি সাহিত্য কথা। প্রশ্নটা হচ্ছে এই, মূল প্রশ্ন, ব্যাকরণের যে মুক্তবিধি বাংলার, সে মুক্তবিধির মুক্তি কে কতখানি বজায় রেখেছে, না রাখলে কেন? আমার বিচারে বাংলা গদ্য পদ্যে সবিশেষ পদ্যে নির্লিঙ্গে যে আহ্বান করা যাবে, যেমন আছো তেমনি এসো, আর করোনা সাজ, তার প্রতিবন্ধক তিনটি। প্রথমটি প্রধানত ইংরেজি পড়ো আধুনিকদের গোচর বা অগোচরে হোক, সংস্কৃত ব্যাকরণের প্রতি নাছোড় মায়া। আবার বলছি, ইংরেজি পড়ো আধুনিকদের, যেন বা ইংরেজির পরিবর্তে সংস্কৃতের কাছে গেলে তার স্থলে অনেক লাভ সুবিধা হয়। বিশেষণে স্ত্রীলিঙ্গ প্রয়োগের বেলায় সংস্কৃত নির্ভরতা তো যাচনায় দাসত্ব সমান। রামমোহন কথিত চিত্তের বিক্ষেপে অনর্থক গৌরব বাসনার প্রমাণ। কমলিনা ছোটতি এমনই আবরণ শক্তি সংস্কৃত স্ত্রীগন্ধি শব্দের, যে অনেক সময় বাঙালি লেখক তাতে মজে না জেনে বুঝেই হাস্যাস্পদ কাণ্ড ঘটিয়ে ফেলেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএলে বাংলার ধাত বিরোধী চারখানি উদাহরণ দিয়েই পরমা সুন্দরী, যেটা এখনো রোজ ব্যবহার হয়, তরুণী স্ত্রী, বৎসহারা গাভী, ভাগ্যিমণি মেয়ে, পাঠককে পরামর্শ জুগিয়েছিলেন তরুণীয় দৃষ্টান্তের জন্য 1911 ছাপা পুস্তক ললিত কুমার বন্দ্যোপাধ্যায়ের ব্যাকরণ বিভীষিকা খুলে দেখতে। উক্ত বইয়ে সংস্কৃতের নকলিবাসদের রসময়ী লেখনী প্রসূত, এটা লেখনী যেহেতু রসময়ী লেখনী প্রসূত নানান উৎকট বাগবন্ধ নিয়ে চুটিয়ে মস্করা জুড়েছিলেন ললিত কুমার, যথা ভাবিনী গৃহিণী, ধৈর্যশীলা বুধুকুল, কেশবর্ধিনী তৈল, সতী শোভনা সিন্ধুর, সাবিত্রী সখা, সনাতনী পন্থা। এখন যা উথাল পাথাল সনাতনী পবন বইছে দেশময়, মনে হয় 20 শতকের গোড়ার নির্মিতি সনাতনী পন্থা 21 শতকে শীঘ্রই ভাবিনী চিরন্তনের মর্যাদা প্রথম প্রতিবন্ধকতা সম্পর্কিত কটি নিদর্শন। ক 1859 সালে বেরোয় বঙ্কিমচন্দ্র বিরচিত পাঠ্যপুস্তক। 1889 সনে বঙ্কিম যে পাঠ্যপুস্তক লিখেছিলেন, এটা অনেকেরই খেয়াল নেই। বঙ্কিমচন্দ্রের পাঠ্যপুস্তক সহজ রচনা শিক্ষা, এর দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠে
যার শিরোনাম যার বিশুদ্ধি, লেখেন বঙ্কিম, সংস্কৃতে এই নিয়ম আছে যে বিশেষ্য যদি লিঙ্গান্ত হইবে, বিশেষণও সেই লিঙ্গান্ত হইবে। সংস্কৃত বাংলায় এই নিয়ম অনুবর্তী হওয়া লেখকের ইচ্ছাধীন। ওনার ঈশ্বর রবীন্দ্রনাথ একই কথা বলেছিলেন। এর অতিরিক্ত রায় ছিল হাকিম বঙ্কিমের যে অনেক সময় বাংলায় বিশেষণ স্ত্রী লিঙ্গান্ত হইলে বড় কদর্য শোনায়। যেমন কিনা রামের মা উত্তমা পাচিকা। এত সতর্কতা সত্ত্বেও কখনো কখনো বঙ্কিম নিজেই উচ্চকিত সুসজ্জিতা বর্ণনার আতিশয্যে প্লাবিনী প্রখর নদীতে ভাসিয়ে চলেছেন তার বাক্যের ভেলা। যথা 1865 সনের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উদ্ধৃতি, যিনি নবীনা তিনি দ্বীপ দেখিবা মাত্র সবগম ঠানে নম্রমুখী হইয়া বসিলেন। অথবা উভয় হিন্দুস্থানী স্ত্রীলোকের দেশধারিণী। এবার বোধহয় বঙ্কিমের চূড়ান্ত অবদানের অর্থে এবং ভারতের ভাগ্যাকাশে আজও কৃষ্ণবর্ণ মেঘ নেয় আনন্দমঠ। 1882 আনন্দমঠ উপন্যাসে যেন জ্যোৎস্নাময়ী শক্তিশালিনী পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তাহার চিত্তের বিশেষ স্ফূর্তি হইল। দ্বিতীয় অসামান্য। এখানে হচ্ছে সেই মাকি হয়ে যাচ্ছেন, মাকি হয়ে গাথা। বামে লক্ষ্মী, এবার বিশেষণ লক্ষণ, বামে লক্ষ্মী, লক্ষ্মী তো নারী আমরা জানি, বামে লক্ষ্মী আলোলায়িত কুন্তলা শতদল মালা মণ্ডিতা ভয়ত্রস্তা নেয় দাঁড়াইয়া আছেন। এরকম বাক্য শুনলে ত্রস্ত না হয় সে লেখকের নাম যাই হোক। বঙ্কিমে যদি এমতো উত্তমা বাক্যাবলী মেলে বলা শক্ত, বঙ্কিম মুখাপেক্ষী উপন্যাসিকদের রসময়ী লেখনী হতে আরো কত স্ত্রীত্বে কদর্য বচন উৎক্ষেপিত হয়েছিল। প্রবহমানতার সূত্রে বাংলার ছন্দ জগতে মস্ত এক বিপ্লবের জনক মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু তারই আবার ছিল স্ত্রী বিশেষণের প্রতি প্রবলা আসক্তি। তাই পদে পদে পাইতার থেকে এই ধরনের অদ্ভুত চক্র, বরাঙ্গনা কুরঙ্গিনী তোমার কিঙ্করী বিহঙ্গিনী দলতব মধুর গাইনী। রবি পরায়ণা মরি সরোজিনী ধ্বনি বীরাঙ্গনা কাব্য। রবি পরায়ণ রবীন্দ্রনাথ শুনে কি পড়ে কি ভালো লাগতে পারে। সর্বনাম সেই নিয়ে তার কাব্যকেলিও খোলাপক নয়। ব্রজাঙ্গনা কাব্যের শুরুতে যে যাহারে ভালোবাসে সে যাইবে তাহার পাশে, মদন রাজার বিধি লঙ্ঘিবে কেমনে। শুনে যাই মনে হোক, গোটা গ্রন্থের নীতিতে মাইকেলের যে সে কে আদপে লিঙ্গ অনিশ্চয় নয়। পরের ইংরেজি না জানা ঈশ্বর গুপ্তর যাবতীয় কবিতাতেই যেমন আছে স্ত্রী বিশেষণের আধিক্য, তেমনি লিঙ্গ পরিচয়ের নিশ্চিন্ততা। কবি নাই বা কেন, কবিতা সামগ্রীটি যে তার কাছে কামিনী কান্তময়ী, কামিনী কান্তিময়ী। এটা হচ্ছে ঈশ্বর দেওয়া কবিতার সংজ্ঞা। এটা যদি আধুনিক বাঙালি না বুঝতে পারে তারা যেন কবিতা লেখা চলে যায়। রস রত্ন করোদ্ভবা কবিতা কমলা, কবির কোমল হৃদে সতত বিকীর্ণা। বিহারীলাল চক্রবর্তীকে ভোরের কবি বলে অভিনন্দিত করেছিলেন রবীন্দ্রনাথ, যার চোখে বিহারীলাল এই ব্রহ্মাণ্ডে রহস্যই সব,
সে যে বিহারীলাল নিজের নাম ধাম লোকবার বাসনাও তীব্র, তার কবিতায় অনাসুদ্ধতম সর্বনাম রহস্য অবিসম্বিতভাবে শ্রেষ্ঠ তার গ্রন্থ স্বাদের আসনে। হায় তিনি কোথায় তখন, আহা সেই মুখখানি, কিংবা পাগল করিলে তোর আঁখি দুটি। তিন গানের সূচনা ছত্রে তিনি সেই তার আগমন ঘটলেও কয়েক লাইনের ভিতরেই পাঠক জেনে যায় কবি যাকে নিয়ে বিষদ করছেন তার কল্পনার বসন তিনি সহৃদয়া দেবী, যার লোচন দুটিত অত বিচলিত কবি তার নিতম্বে চিকুর খেলেছে লুটি লুটি। ঠিক আছে, মানে তাও কোনো ফাঁক নেই, মানে একটা বাক্যে যদি বলে দেওয়া হয় খোলা রাখা হয়, পরবাক্যেই একটা স্টপার যেন আছে। কি অনাবারিত নির্লিঙ্গতার, এটা গেল প্রথম প্রতিবন্ধকতা, স্ত্রীলিঙ্গের বাহুল্য, অকারণ বাহুল্য। তিন, অনাবারিত নির্লিঙ্গতার দ্বিতীয় প্রতিবন্ধক সংজ্ঞাবাচক নামপদ। কয়েকটি দৃষ্টান্ত, বৈষ্ণব পদাবলী, টানা আখ্যানের ক্ষীণ রেষ্টুকুও নেই এমন পদ বৈষ্ণব গীতি সম্ভারে দুর্লভ। একটা গল্প আগ থেকেই তৈরি হয়ে আছে, তার খণ্ড খণ্ড অভিব্যক্তি, তার স্বসম্পূর্ণ খণ্ড লিরিকগুলি মূলত বড় এক পাদাগল্পের উপাদান। বৈষ্ণব পদাবলীর শ্রেষ্ঠাংশে অবতীর্ণ নায়ক নায়িকা একই ধারাপাদার শরিক। বৈষ্ণব সাহিত্যের অন্যান্য কুশীলরা চেনা আখ্যানের পাত্রপাত্রীরা পরিষ্কার পরিচিহ্নিত। পদের ধ্বনিতায় যে কবিরই নাম বসুক, শ্রোতা বা পাঠক লক্ষণ জানে কবিতার কেন্দ্র বিষয় রাধাকৃষ্ণ প্রেম। নাট্য উপচার উপর পদাবলীতে উত্তম মধ্যম প্রথম কোন পুরুষের এক বচনে সর্বনামের অন্তরালে চরিত্রের লিঙ্গ সত্তা গুচ্ছ রাখা বেদরকারী। কেবল বেদরকারী নয়, তার অবকাশও নেই তেমন। সুতরাং কবি লীলাসুখ, সুখ পাখির মতো মানস ক্ষেত্রে রাধাকৃষ্ণ বিদগ্ধ লীলার দর্শন আস্বাদন বর্ণন অভ্যাসী, অথবা গভীভাব ভাবিত রাধানুগ মার্গের সাধক হন তিনি কাম গন্ধহীন নিকশিত হেমবৎ দৈবরতির অনুরাগী, অথবা জৈবিক বাসনাময় মুগ্ধলীলার রূপকার। কারো কবিতাতেই সর্বনাম নিয়ে ছলাকলা প্রত্যাশিত নয়। দ্বিজচণ্ডীদাসের আমার অন্তর যেমন করেছে তেমনি হোক সে, শুনলে পর ধাঁধা লাগে না সে কোনজন যার ওপর বর্ষিত হচ্ছে অভিসম্পাত। কেননা পাত্রীর বক্তা সকলটি জানিয়েছে আমার বধুয়া পান বাড়ি যায়, আমার আমি নালিয়া সে বধু কালিয়া। ওই নামপদের এমন মানে এই অসামান্য কবিতাতেও মানে অবশ্য অবকাশ ছিল যদি কালিয়াটা না বলে দেওয়া হতো। সেটা হচ্ছে ওই নাম সংজ্ঞার অপ্রতিহত দাবি। এখানে নিঠুর বন্ধুটি যে কৃষ্ণ এবং উক্তিটি যে কৃষ্ণের বিশ্বাস ভঙ্গে ক্ষুব্ধ কৃষ্ণ বল্লভ রাধার আলাওয়ালের বয়ানে, যার শীর্ষের সিন্দুর নয়নের কাজল সব হাসি গেলা জলে, তো তর্কের অতীত। মানে কালিয়া যে পদাবলীর অনেক স্থানে সে ছন্দ তাল রক্ষার সহায়ক বা শোভাবর্ধক সংযোজক কেবল, যথা সে অতি নাগর বিদ্যাপতি, সোহেন গোকুলপতি জ্ঞানদাস, সে যে ব্রজেশ্বরী রায়শেখর, সে যে বৃষভানু সুতা দ্বিজচণ্ডীদাস, কুলবতী গোবিন্দ দাস, কাঞ্চন বরণীকে বটে সে ধ্বনি দ্বিজচণ্ডীদাস। আবার প্রত্যেকটাতেই নাম এবং লিঙ্গ বলে দেওয়া আছে। বিশেষ্য পদে ত্রিবাচক প্রত্যয় যুক্ত হওয়ায় ব্রজেশ্বরী, বৃষভানু সুতা, কুলবতী,
বরণী প্রভৃতি নারীর বেলাতেও সে শব্দে তৈরি হয় না ধর্ম। মঙ্গল কাব্য। স্ত্রীলিঙ্গ দেবতা আমি পূজা নাহি করি। অসাধারণ একটা বাক্য। স্ত্রীলিঙ্গ দেবতা আমি পূজা নাহি করি। পরশ প্রখরে ছত্র যে কাব্যের জিনিস, তার অসামান্যতা নিয়ে পণ্ডিত মহলে তিলেক মতদ্বৈত নেই। ভুল দেবতার স্মরণ কারণে বামপন্থী পত্নী খুলনার ঘটবাড়ি ভজনা ক্রুদ্ধ বণিকপতি ধনপতি ভর্ৎসনা নেয় অসংখ্য সূক্ষ্ম কারুকাজে ভর্তি 16 শতকের কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর অভয়ামঙ্গল বা চণ্ডীমঙ্গল। তবে উপাখ্যানমূলক বৃত্তান্ত চণ্ডীমণ্ডলে গল্পের পুনর্ঘন পাত্রপাত্রেরা স্বপরিচ্ছদে উপস্থিত। অতএব সর্বনাম যেখানে সংজ্ঞাবাচক নাম পদ দ্বারা অধিকৃত, টেকনিক্যাল শব্দ বলছি, অতি নিরূপিত, ওভার ডিটারমিন্ড বাই, এই ধরনের শব্দ। এই জন্যই কবি কঙ্কনের চণ্ডীমঙ্গলে স্ত্রীলিঙ্গ দেবতা আমি পূজা নাহি করি ছত্রটিকে ব্যাকরণের সূত্রতুল্য শোনালেও তার থেকে লিঙ্গ উপবলতা উদ্ধার করা যায় না। জেন্ডার অ্যাম্বিগুইটি, লিঙ্গ উপবলতা স্পষ্টই বোঝা যাচ্ছে। নিচে কবির দিকে এগোবার চেষ্টা করছি, তার ক্ষেত্রে লিঙ্গ উপবলতাই তার সাধারণ ধর্ম। 15 শতকে রামায়ণের কথাকার কৃত্তিবাস ওঝা, 17 শতকে মহাভারতের নবকথাকার কাশীরাম সহ বেহুলা, লক্ষিন্দর, সনাকা, চাঁদ সদাগরের আখ্যায়িকা মনসা মঙ্গলের কবি, যেমন 17 শতকের কেতকা দাস কিবানন্দ, বিদ্যা ও সুন্দরের প্রণয়ী কাহিনীকারগণ, যেমন 18 শতকের অন্নদা মঙ্গলের কবি ভরতচন্দ্র রায় গুণকর ও রামপ্রসাদ সেন, প্রত্যেকের ক্ষেত্রেই সমান সিদ্ধান্ত প্রযোজ্য। তো যখন কারণটাই হচ্ছে একটা গল্পের ভেতর থেকে এটা বলা হচ্ছে, তাদের কুশীলবদের, তাদের পাত্রপাত্রীদের লিঙ্গ পরিচয় গোড়া থেকেই শনাক্ত করা আছে। শাক্ত পদাবলী, জানো না রে মন, পরম কারণ কালী কেবল মেয়ে নয়, কখনো কখনো পুরুষ হয়। 18-19 শতকের দেখবো ক্রমসঙ্গে এগোবো, তত যদি একটু ছোট করে সচেতনতা বাড়ছে ওই লিঙ্গের নির্লিঙ্গতার ক্ষমতা নিয়ে, কখনো দার্শনিক তত্ত্ব স্তরে, কখনো কবিতা স্তরে। 18-19 শতকের কমলাকান্তের এই গানে কায়ান্তরিত কৃষ্ণ এলোকিসি পরিবর্তিত প্রজঙ্গনা মনোচরা বংশীবাদকে, দ্বন্দ্ব সমাসে উৎপন্ন সমস্ত পদ কৃষ্ণকালী। পরম কারণের দোতক বলেই কমলাকান্ত তলকুল পান না তার আরাধ্যের। আমি জানিতে না পারি জননী কেমন, মা মোর কখনো প্রকৃতি, কখনো পুরুষ, কখনো শূন্য মহাকাশে। তবু তার হৃদিপত্যে স্থাপনা করেন কমলাকান্ত সাকার কালীকে। তার ধরুন পুরুষ প্রকৃতি বেশে লীলাময় হলেও শূন্যাকার আদি কারণ, তার গানের পরে গানে অপ্রতিহত দিগম্বরীর প্রভাব। স্ত্রীলিঙ্গ দেবতার দুর্দণ্ড প্রতাপে সে যে কে নিয়ে অনুমাত্র দোটানা নেই কমলাকান্তের শাক্ত গীতিকায়। একই ঘটনা রামপ্রসাদের শ্যামা সঙ্গীত। মাপুর মধ্যে জটিল গ্রন্থি সম্পর্কের নানা দিক উদ্ঘাটিত তার বাণীতে। মাতাকে ঘিরে পুত্রের বহুল ভাববর্ণে রঙিন রামপ্রসাদের গীত বিতান। মনস্তত্ত্বের ধ্রুব তার কথা শুনে আছে মাকে নিয়ে ছেলের খুনসুটি, আবদার, রাগ, অভিযোগ, অর্চনা ও আরো কত কি। রামপ্রসাদী কাব্যে উঠলেই প্রশ্ন, ঢুলিয়া ঢুলিয়া কে আসে, গলিত চিকুরো আসবো আবেশে। সঙ্গে সঙ্গে আসে উত্তর, এই যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরী। মন রে ভালোবাসে তারে, যে ভববন্ধু পারে তারে,
আরে ওই আইলো কেলো গোছের ছত্রে বিস্ময়লহর থেকে থেকে উঠলেও কোথাও বুঝতে বেগ হয় না ওইসব গানের বালিকারের ভাবসার রয়ে কাদের নাম পথের সম্বল যাত্রা করে বসে আছি। আধুনিক যুগে শ্রেষ্ঠ শ্যামা সঙ্গীতকার কাজী নজরুল ইসলামও একই ভাবের ভাবি। রামপ্রসাদ কমলাকান্তের তেমনি তার কালী প্রণত গীতে সর্বনামী নৈরাজ্যের আঁকটুকুনি, সর্বনামী নৈরাজ্যই বলছি, মানে নীল লিঙ্গতে নাকি সাকার কালীকে। তার ধরুন পুরুষ প্রকৃতি বেশে লীলাময় হলেও শূন্যাকার আদিকারণ, তার গানের পরে গানে অপ্রতিহত দিগম্বরীর প্রভাব। স্ত্রীলিঙ্গ দেবতার দুর্দণ্ড প্রতাপে সে যে কে নিয়ে অনুমাত্র দোটানা নেই কমলাকান্তের শাক্ত গীতিকায়। একই ঘটনা রামপ্রসাদের শ্যামা সঙ্গীত। মাপুর মধ্যে জটিল গ্রন্থি সম্পর্কের নানা দিক উৎকাঠিত তার বাণীতে। মাতাকে ঘিরে পুত্রের বহুল ভাববর্ণে রঙিন রামপ্রসাদের গীত বিতান। মনস্তত্ত্বের ধ্রুব তার কথা শুনে আছে মাকে নিয়ে ছেলের খুনসুটি, আবদার, রাগ, অভিযোগ, অর্চনা ও আরো কত কি। রামপ্রসাদী কাব্যে উঠলেই প্রশ্ন, ঢুলিয়া ঢুলিয়া কে আসে, গলিত চিকুরো আসবো আবেশে। সঙ্গে সঙ্গে আসে উত্তর, এই যে অনন্ত ব্রহ্মাণ্ড রাখে উদরে পুরী। মনরে ভালোবাসে তারে, যে ভববন্ধু পারে তারে। আরে ওই আইলো কেলো গোছের ছত্রে বিস্ময়লহর থেকে থেকে উঠলেও কোথাও বুঝতে বেগ হয় না ওইসব গানের বালিকারের ভাবসার রয়ে কাদের নাম পথের সম্বল যাত্রা করে বসে আছি। আধুনিক যুগে শ্রেষ্ঠ শ্যামা সঙ্গীতকার কাজী নজরুল ইসলামও একই ভাবের ভাবি। রামপ্রসাদ কমলাকান্তের তেমনি তার কালী প্রণত গীতে সর্বনামী নৈরাজ্যের আঁকটুকুনি, সর্বনামী নৈরাজ্যই বলছি, মানে নীল লিঙ্গতে নাকি বাউল গান। 18-19 শতকের দারুণ কাছ থেকে আসে বার্তা, তার ইষ্টের যা লিঙ্গ তার ঠাপর শরীরী চিহ্ন লক্ষণে প্রতিভাত হয় না। উদ্ধৃতি, চমকে যাওয়ার মতন একটা পংক্তি। স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ আর নপুংসককে শাসিত করো, আছে যে লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপর তারে প্রকাশে। আজকাল অবশ্য আমেরিকায় শোনা যাচ্ছে নপুংসক বলে কিছু নেই, হতে পারে না, ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে। পুরুষ প্রকৃতি স্বভাব থাকতে কি প্রেমরসিক বলে, নৃলিঙ্গ হওয়াটাই কাম্য। সুতরাং অন্যায্য হয় না প্রত্যাশা, সমাজ প্রান্তিকের গুচ্ছ ক্রিয়ায় রকম সকম ঠারে ঠরে যারা জাহির করার প্রয়োজনে লালন ও অন্যান্য বাউলদের গীতিকায় উচ্চকিত হবে বাংলা প্রথম পুরুষ এক বছরের নির্লিঙ্গতা। লালনের সুরদাস বেশ কয়েকটি কবিতায় হয়েছেও তাই, যেমন আমি একদিনও না দেখিলাম তারে, আমার বাড়ির কাছে আরশিনগর এক পড়শি বসত করে, শিয়াল লালন একখানে রয় তবু লক্ষ যোজন ফাঁকরে। অথবা আমি কুঞ্জন সে কুঞ্জনা, অথবা অপ সামান্যে কি তার দেখা, যার বেদে নাই রূপরেখা। লালনের যে জীবনশৈলীর লিঙ্গ ব্রহ্মাণ্ডের উপরে তার সগাত এলোমেলো করে দেয় লালন মানুষের জাগতিক কায় পরিচয়। বলেন অপার ঔদার্যে যে যা ভাবে সেই রূপ সেই হয়। আত্ম অন্বেষক অন্যান্য কায়াবাদীদের লেখাতেও আবির্ভূত হয় অনির্দেশ্য সে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেনে। ও জানে না, ও সে না জানি কি কুহক জানে, কান থেকেই আমার শোনার বাংলা। অথবা যে খোঁজে মানুষ
যে খোঁজে মানুষের খোদা সেই তো বাউল। এই দুর্দশা, এটা দুর্দশা, আমি একটা বাউল হরকার। এটা সত্ত্বেও না মেনে উপায় নেই, পরিসংখ্যানের অঙ্কে প্রথম পুরুষ এক বচনের উপযোগ বেশ সংকীর্ণ বাউল গানে। তাতে সন্ধ্যাবাসে বিবরিত হোক গোপন অবিচার, ব্যক্ত হোক বৈদিক শরীয়তে অনুশাসন অমান্য করবার উৎকাঙ্ক্ষা, কিংবা সমসময় হোক দেবভাণ্ড সংক্রান্ত প্রথানুগ যৌন ভাবনা, বাউল গীতিমাত্রে তত্ত্বের স্তরে আঁটো এক সাধন ব্যবস্থায় সুপর্দ। নগণ্য ব্যতিক্রম বাদে নেই বাউল গান যাতে নেই কোনো পুরুষ কবির দস্তখত, নেই বাউল গান যা যা বাহ্যত বা উদ্ধত গুরুচরণে নিবেদিত নয়। গণিতার সূত্রে উত্তম পুরুষ এক বচন আমি নিদেন ব্যাকরণ বিচারে সর্বথাই পুংলিঙ্গ, অধিক স্থলে অজান সেও মুর্শিদ পদের সীমানায় থেকে স্থিরীকৃত। যথা নাম সহিরুহে অনামিক কবি বিরচিত পদের আরম্ভন করি। তুমি ঘুমালে যিনি জেগে থাকেন, যিনি সম্ভবে ঘুমালেও ধোঁয়াশা, কিন্তু অবসিত হয় তা তুয়ের কলিতে, সেই তো তোমার গুরু বটে। গুড় বিনয় কিন্তু কখনোই বা বাউলে। নয়া নগর কাব্য। 18-19 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সদর ঘাঁটি কলকাতা। নব্য নাগর রুচির প্রবর্তনায় জন্ম নেয় নানাবিধ গীতিকাব্য ঘরানা। 1760 থেকে 1830 পর্যন্ত দাপুটে বিরাজ করে সেখানে আখড়াই, হাফ আখড়াই, তরজা, খেউ, ঢপ কীর্তনে সমৃদ্ধ কবিওয়ালা গান ও পাঁচালী। কবিয়ালদের লড়াই মঞ্চের বাইরে অবস্থিত স্তুতি কাব্য, ব্রাহ্ম সমাজ উদ্বোধিত ব্রহ্মসঙ্গীত, থিয়েটার উপযোগী গীতিমালা, সাময়িকীতে ছাত্র পঠিতব্য কবিতা, একান্তে বুভুক খাতিরে মুক্তমগ্ন লিরিক। তবে শৈলীতে যতই নতুনত্ব থাক, এদের শ্রেষ্ঠাংশ জুড়ে প্রাদানিক বাংলা সাহিত্যের প্রাতিষ্ঠানিক থিম রাধাকৃষ্ণ প্রেম, বিদ্যাসুন্দর প্রণয়, বেহুলা রবীন্দ্র দাম্পত্য, লক্ষ্মীনারায়ণ সম্বন্ধ, হরগৌরী কোন্দল, পুত্রভাবে শিবশক্তির ভজনা, লোকায়ত গুরু ভজনা ইত্যাদি। এই মতো অবস্থায় সর্বনাম পর নামের নাগপাশ আলগা হলেও হতে পারে। মানে কৃষ্ণ বা সুন্দর, রাধা বিদ্যা ছুঁয়ে থেকেও কি কবিতা তার ভিতর হতেই, এমনকি পংক্তি ভাগে অনিশ্চিত শিখেও বস্তু গ্রহণ করে তুলতে পারে। ঝামেলা কেবল কবিয়ালদের পদের পর পদে নাম রূপের দৌরাত্ম বড় প্রবল। তবু নাম প্রসিদ্ধিতে সিদ্ধ পাত্র মিত্রদের পুরোপুরি প্রসিদ্ধ নামার সংজ্ঞাবাচক বিশ্ব পদের ছড়াছড়ি, যত্রতত্র নারী ভাবাত্মক সংস্কৃত বিশেষণের প্রবণতা, সংস্কৃত ব্যাকরণ অধীনতায় কবিতার অতি স্বচ্ছতা, এত কিছু সত্ত্বেও মাঝে সাঝে তাদের ফাঁক পুকুরে মেলে সূক্ষ্ম উদ্বৃত্তের ব্যঞ্জনা। এই যেমন গিরিশচন্দ্র ঘোষের শ্যামকে যে চায় তাকে ভালোবাসি, এই যেটাকে কিন্তু কিছুতেই পরিষ্কার হবে না। অতুল কৃষ্ণ মিত্রের সে যে ধরা দিতে ধরা নেয় না, ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদের এসে এসে কাছে বসে সোহাগ বাঁধন বেঁধেছে, কে বলতে পারে অনামা কবির যার লাগে অপরাধ সেই দায় অপবাদ। এখানেও রাতটা যে কে কার প্রতি প্রকাশ করছে ঠিক জানা গেল। তবে নিঃসন্দিগ্ধ চিত্তে বক্তা আধুনিক সাহিত্যের আদি পর্যায়ে যার কাব্যে বাংলা প্রথম পুরুষ সবচেয়ে নিষ্কুণ্ঠ, তিনি রামনিধি গুপ্ত ওরফে নিধুবাবু। শরীমিয়ার টপ্পা থেকে আঙ্গিকে ভিন্ন বাংলা টপ্পার জনক নিধুবাবুর গীতিতে বারে বারে এসেছে সে বা ও
অত্যন্ত প্রাকৃত প্রকৃতিতে ওকে লুকায় মরে যাইছে দ্রুত গমনে, না বলে গেলে কেমনে মনে রে প্রবোধি কেমনে, ও কেউ যায় চাইতে চাইতে, সে কি আমার অযতনের ধন, সে জানে না আমার মন প্রভৃতি। নিধু গীতিকায় এই কাণ্ডটি ঘটে তার প্রধান হেতু না তার লিখিত উচ্চ ভনিতায় ছাপ মানা, না পাত্রপাত্রীরা নামাঙ্কিত। সেসবে রাধাকৃষ্ণ বা বিদ্যাসুন্দর অলক্ষ্য না হলেও সরে গেছেন পশ্চাৎপটে, খানিক ছাঁচ বদল হয়েছে বস্তু বিষয়ের। ঠিক আছে। 4 নিখাদ নির্লিঙ্গতার তৃতীয় প্রতিবন্ধক, বলেছিলাম 1 2 হয়েছে বা তৃতীয়। বাংলা ভাষার এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দুটো সাধারণ অতিথি পাওয়া যাবে, দুটো অন্যপন এখনো তেমন হয়েছে বললাম। নিখাদ নির্লিঙ্গতার তৃতীয় প্রতিবন্ধক বাংলা ভাষার বিশেষ এক ভাব প্রকৃতি সম্বন্ধে সাধারণ অনুভূতি। এ বিষয় নিদারুণ সজাগ ছিল যার চেতনা, তিনি রবীন্দ্রনাথ। স্বদেশী যুগের অভ্যুদয় মুহূর্তে 1904 ভাষার ইঙ্গিত প্রবন্ধে রবীন্দ্রনাথের শব্দতাত্ত্বিক অভিমত ছিল যে সকল শব্দ অর্থময় হয়েও পুরো বোধগম্য হয় না, তার প্রয়াগ দরুন ভাষা মাত্রই সুর ইশারায় বিমিশ্র বাক্যের আশ্রয় নেয়। তবে কিনা এটা বাংলায় ইঙ্গিত বাক্যের ব্যবহার যত বেশি এমন আর কোনো ভাষায় আছে বলিয়া আমরা জানি না। এই আমরাটা অবশ্যই পড়তে হবে, আমি জানি না অর্থ। গৌরবে বহু রবীন্দ্রনাথের স্বভাব, ও না জানা মানে আর কারো জানার দরকার নেই, কিন্তু আর কোনো ভাষায় হয় না, এটা বানান। এটা হচ্ছে বাংলা ভাষার মানে চরম একটা ক্ষমতা, যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই বিশ্ব ভুবনে। আমি একমত। 1938 বাংলা ভাষা পরিচয় আছে এর পুনরাবৃত্তি। বাংলা ভঙ্গিওয়ালা ভাষা, ভাব প্রকাশের এরকম সাহিত্যিক রীতি অন্য কোনো ভাষায় আমার জানা নাই। আমাদের থেকে আমরা পৌঁছে গেছি কয়েক বছর। ভাষার ইঙ্গিত তথা বাংলা ভাষা পরিচয় আছে অভিধান ব্যাকরণের খাস এলাকা থেকে বৈচিত্র্য ইঙ্গিত বাক্যের বিবিধ শ্রেণীভাগ। শ্রেণীভাগ নামগুলো বলবো, এই পারিভাষিক পদগুলো রবীন্দ্রনাথের সৃষ্টি। অর্থাৎ রবীন্দ্রনাথ যে কত বড় তাত্ত্বিক, এটা যদি খেয়াল রাখা যায়, সচরাচর হয় না কবিরাও তাত্ত্বিক। তুমি বলো